সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে নতুন বাংলাদেশে আবারও স্বাগতম। আমরা আমাদের নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 4 পড়ছিলাম। চ্যাপ্টার 4 এর নাম ছিল কি আমাদের? প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির ব্যবহার। আর আগের ক্লাসগুলোতে আমরা কিছু জিনিস শিখেছিলাম। আবার নতুন করে আমরা আজকের সেশনে তোমাদেরকে ওয়েলকাম করছি, আরও নতুন কিছু শিখবো। চলো আমরা শুরু করি। আজকের আলোচ্য বিষয় ছিল তোমাদের অধ্যায় 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, এবং এটা আমাদের সেশন নাম্বার হচ্ছে 9। সো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখবো তার আগে আমরা আগের ক্লাসের যে ক্লাসগুলো শিখেছিলাম, যে জিনিসগুলো শিখেছিলাম সেগুলোর একটু রিভিউ করে যাই। পূর্বের ক্লাসে আমরা যা যা শিখেছিলাম সেটা হলো উৎপাদকের উপপাদ্য বা ফ্যাক্টর থিওরেম। 2 নম্বরে শিখেছিলাম উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য বা কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম, এবং বিভিন্ন প্রকারের রাশির উৎপাদকীয় বিশ্লেষণ। সো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখবো বা যে অভিজ্ঞতা অর্জন করব সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের রাশির উৎপাদকীয় বিশ্লেষণের কৌশল। নাম্বার 2, মৌলিক রাশি নির্ণয়, যে রাশিগুলোকে আমরা আর ভাগ করতে পারি না, মৌলিক রাশি কোনগুলো এগুলো নির্ণয় করব, এবং সমীকরণ ও অবেদ চিহ্নিতকরণ করব। কিভাবে কোনটা সমীকরণ হবে কোনটা অবেদ হবে সেটা আমরা চিনতে পারবো আজকের ক্লাসের পরে। চলো উৎপাদকীয় বিশ্লেষণের আমরা যে সিস্টেমটা শিখেছিলাম সেই উৎপাদকীয় বিশ্লেষণের সিস্টেমটা শেখার পরে আমরা কিছু উৎপাদকীয় বিশ্লেষণ করে দেখি। আমরা ফার্স্ট কাজ করেছিলাম যে অনেকগুলো কাজ করার পরে আমরা আজকে যদি শুরু করতে চাই, আমরা এখান থেকে শুরু করতে পারি x³ + 8y³। আমরা আগের ক্লাসে যে স্টেপগুলো বলেছিলাম উৎপাদকীয় বিশ্লেষণের, সেখানে 4 নাম্বার স্টেপটা ছিল অ্যাপ্লাই অর ট্রাই দ্য ফর্মুলা x³ + y³। আমরা এই ইকুয়েশনটা বা এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি এইভাবে, ঠিক একইভাবে। চলো দেখি, এটাকে লিখতে পারি x³ + 2y হোল কিউব। আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম সেই ফর্মুলাগুলোতে শিখেছিলাম a³ + b³ দিস ইজ ইকুয়াল টু a + b ইন্টু a² - ab + b², এবং a³ - b³ ইজ ইকুয়াল টু a³ - b³ এটা শিখেছিলাম a - b ইন্টু a² + ab + b²। সো আমরা উৎপাদকীয় বিশ্লেষণের জন্য যখনই কিউবিক কোনো ইকুয়েশন পাবো বা এক্সপ্রেশন পাবো, সেটাকে আমরা এই ফর্মেটে নেওয়ার চেষ্টা করবো, a³ + b³ অথবা a³ - b³। এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো, তাহলে এটাকে আমরা a³ ধরতে পারি, এটাকে b³ ধরতে পারি। তাহলে আমরা পাচ্ছি a³ + b³, দ্যাট মিনস a + b² - ab + b²। এখান থেকে আমরা পাই x + 2y, that means a + b into a² - a b plus b²। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা শেষ করে বলতে পারি এরকম, x + 2y x² - 2xy plus 4y²। যেহেতু আমরা দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন ফর্মেটে লিখতে পেরেছি, সো আমাদের উৎপাদকীয় বিশ্লেষণটা কমপ্লিট হয়ে গেল, আমাদের আর উৎপাদকীয় বিশ্লেষণ করা লাগবে না। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x³ + 1/x³। এই ইকুয়েশনটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করতে চাই, ঠিক একইভাবে লিখতে পারি x + 1/x into x² - x into 1/x plus 1/x whole square। এখান থেকে আমরা পাচ্ছি x + 1/x x²। এখানে যেটা যদি আমরা ক্যান্সেলেশন করি x আর x, তাহলে আমরা পাচ্ছি কত? শুধু -1। তাহলে আমরা আগে এটা লিখলাম x², 1/x² - 1। এইটা হচ্ছে আমাদের আনসার। সো এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এরপরে যদি আমরা থার্ড কোনোটা অঙ্ক করতে চাই, আমরা পাচ্ছি x³ + 3x² + 3x + 9। এই ইকুয়েশনটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করতে চাই, তাহলে আমরা কি পাচ্ছি? x³ + 3x² + 3x + 9।
তাহলে আমাদের যে ফর্মুলা ছিল এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, বাট আমাদের এখানে টার্ম হচ্ছে 4টা। এই দুইটা থেকে আমি কোনোভাবেই এক্স স্কোয়ার কমন নিতে পারি, তাহলে থাকলো এক্স প্লাস থ্রি। এই দুইটা থেকে আমরা যদি 3 কমন নিই তাহলে এক্স প্লাস থ্রি। আমরা ওই কাজটা করতে পারি। সো আমরা এখানে লিখতে পারি এভাবে, এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস থ্রি, পরে দুইটা থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস থ্রি। যেহেতু এক্স প্লাস থ্রি কমন, সো আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি। এটা একটা ফ্যাক্টরাইজ হতে পারে। আমরা আরও একটা ভাবে করতে পারি, এখানে দেখি আরেকটা ভাবে করা যায়। এখানে দেখি এটাকে লেখা যাবে এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কিউব। ওয়ান কিউব মিনস ইজ ইকুয়াল টু ওয়ান। ওয়ান আমার ছিল 8 9, সো আমি এটাকে লিখতে পারি আরও 8। সো প্রথম অংশটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান হোল কিউব, পরের অংশটা হচ্ছে প্লাস 8 কিউবকে লিখতে পারি আমরা 2 কিউব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ কিউব প্লাস বি কিউব। ফর্মুলাটা আবার যদি লিখি তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু টু প্লাস টু স্কোয়ার। এই অংশটুকু যদি আমরা একটু ক্যালকুলেশনটা ঠিক মতো শেষ করি তাহলে আমরা পাচ্ছি এখানে ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, আর বাকি অংশটুকু যদি আমরা হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এখান থেকে মাইনাস টু এক্স, দেন টু ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু প্লাস ফোর। আমাদের ক্যালকুলেশন কমপ্লিট করলে আমরা পাচ্ছি এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স ক্যান্সেল, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ফোর মাইনাস টু ইজ ইকুয়াল টু প্লাস টু। আমাদের কাজটা এখানে শেষ। ফোর প্লাস টু, এখান থেকে আবার মাইনাস ওয়ান আছে আমাদের জন্য। সো আমরা যদি অ্যাড করি আমরা পাবো থ্রি। 4 minus 2 is equal to 2 plus 1 is equal to 3. সো আমরা আশা করি বুঝতে পারছি যে রেজাল্টটা কিন্তু সেমই আসছে। আমি যে ফর্মুলাটা ইউজ করি না কেন আমাদের রেজাল্ট সেম আসবে। আমরা যদি আরেকটা উৎপাদকীয় বিশ্লেষণ দেখি, যদি করতে বলে 8x কিউব মাইনাস 1/8x কিউব, এটাকে দেখি আমরা লিখবো এইভাবে 8x কিউব মাইনাস 1/8x কিউব. This is equal to, we can write 2x whole cube minus 1/2x whole cube, a cube minus b cube. So আমরা বলতে পারি is equal to a minus b into a square, that means 2x whole square plus 2x into 1/2x plus 1/2x whole square. তাহলে আমরা টোটাল যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে 2x minus 1/2x, এখানে পাচ্ছি 2x whole square is equal to 4x square, এখানে 2x and 2x cancel, that means plus only 1 plus 1/4x square. So this is my factorization form. আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। সো মৌলিক রাশি নির্ণয় করা, আমরা কোনো একটা রাশিকে আমরা অনেকগুলো ফ্যাক্টরাইজেশন শিখেছি। আগের ক্লাসটিতেও আমরা বেশ কিছু ফ্যাক্টরাইজ করেছি। আজকে আমরা কিউবের ফর্মুলা ইউজ করে কীভাবে ফ্যাক্টরাইজ করতে হয় বা উৎপাদকীয় বিশ্লেষণ করতে হয় সেটা শিখেছি। বেশ কিছু এক্সাম্পল থেকে আমরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন এরপরে কাজ হচ্ছে মৌলিক রাশি নির্ণয় করা। মৌলিক রাশি কোনগুলো? যে রাশিগুলোকে আর অন্য কোনো রাশি দিয়ে আমরা
নিঃশেষে বিভাজ্য করতে পারি না, ভাগ করে শেষ করতে পারি না। আমরা কোন রাশিগুলোকে মৌলিক নাম্বার বলি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, যেগুলোর ফ্যাক্টর হচ্ছে 1 অ্যান্ড ইটসেলফ, মানে এক দিয়ে ভাগ যাবে এবং ওই নাম্বার দিয়ে ভাগ যাবে। ঠিক একইভাবে কোনো একটা রাশি মৌলিক রাশি কিনা এটাকে ফ্যাক্টরাইজ করলে আমরা কোনো হোল নাম্বার বা হোল নাম্বারে ফ্যাক্টরাইজ করতে পারি কিনা সেটা হচ্ছে শিখার বিষয়। এখানে দুইটা জিনিস আমরা মাথায় রাখবো। তোমাদের বইতে যদিও এই অংশটুকু করতে গিয়ে একটা তালগোল পাকিয়ে ফেলছে, এরপরে আমি বলছি খেয়াল করে দেখো। আমি যদি বলি a - b এর ফ্যাক্টরাইজ করো, তাহলে আমরা কত পর্যন্ত করব? খেয়াল রাখতে হবে এটা হচ্ছে, এটা তো কেউ ইচ্ছে করলে √a হোল স্কোয়ার মাইনাস √b হোল স্কোয়ার লিখতে পারে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √a প্লাস √b ইন্টু √a মাইনাস √b, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে কি এটাকে ফ্যাক্টরাইজ? না, এটাকে ফ্যাক্টরাইজেশন বলার ঠিক না। কারণ হচ্ছে আমরা এখানে √a/b এটা কি কোনো মৌলিক সংখ্যা বা প্রকৃতপক্ষে হোল নাম্বার কিনা সেটা আমরা জানি না। সেক্ষেত্রে আমরা এই ধরনের ফ্যাক্টরাইজেশন করব না, যদিও তোমাদের বইতে এভাবে বলেছে। আমরা মাথায় রাখবো যেন ফ্যাক্টরাইজ করার পর আমরা যেই জিনিসটা পাচ্ছি সেই জিনিসটা যেন একটু দেখতে এরকম ABC কোনো সার্টযুক্ত নাম্বার বা স্কোয়ার রুটযুক্ত নাম্বার না হয়। আমরা মাথায় রাখবো যে কোনো স্কোয়ার রুটযুক্ত নাম্বারকে আমরা ফ্যাক্টর হিসেবে কনসিডার করব না। তাহলে আমরা যদি করি তাহলে আমাদের কী সমস্যা হতে পারে? আমরা দেখি 4 এর ফ্যাক্টর হবে কত কত? 1, 2, 4। আমরা তো এখানে √1/√2 √2 হোল স্কোয়ার √2 হোল টু দি পাওয়ার 4 এভাবে লিখতে পারি। √2 দিয়েও ডিভাইড করা সম্ভব। এই ডিভিশন করা গেলেই ডিভাইড করতে হবে বা স্কোয়ার রুটে নিতে হবে, এই জিনিসগুলো আমরা মেনটেন করব না। আচ্ছা, এই ধরি আমরা ax² + bx + c এটা একটা দ্বিঘাত রাশি। এই দ্বিঘাত রাশিটাকে আমরা মৌলিক রাশি কিনা একটু চেক করে দেখব। মৌলিক রাশির জন্য কি হবে? ফ্যাক্টর থাকবে দুইটা 1 অ্যান্ড ওই রাশিটা, যেমন আমরা বলি x² + x + 1, এটা একটা মৌলিক রাশি। কেউ যদি বলে x + 1, এটা একটা মৌলিক রাশি, এটাকে আর ফ্যাক্টরাইজ করার প্রয়োজন হয় না। সো এটা একটা মৌলিক রাশি, এটা একটা মৌলিক রাশি, এগুলোকে আর ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না। কিন্তু আমরা যখন লিখছি x² - 5x + 6, এটা কিন্তু মৌলিক রাশি না, কারণ এটাকে আমরা ফ্যাক্টরাইজ করে উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি x + 3 ইন্টু x + 2। তাহলে এই জিনিসটার দুইটা ফ্যাক্টর আছে, x + 2 এবং x + 3। যেহেতু এই দুটো আরও দুইটা ফ্যাক্টর আছে, এর জন্য এটা আর মৌলিক রাশি না, এটার আর কোনো ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে না। সো এটা একটা মৌলিক রাশি, এটার আর কোনো ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে না। সো এটা একটা মৌলিক রাশি। আমরা এই মৌলিক রাশিটা কি না এটাকে আমরা চেক করব। এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা এই রাশিটাকে এভাবে লিখতে পারি ax² + bx + c। এখান থেকে a কমন নিয়ে আমরা লিখতে পারি a × x² + b/a × x + c/a। আমরা খেয়াল করে দেখি a যখন মাল্টিপ্লাই করবো এটার সাথে আমরা পাবো ax² প্লাস ab / ax, এটার সাথে যখন আমরা a মাল্টিপ্লাই করব a আর a ক্যান্সেল হয়ে যাবে, আমার থাকবে bx ঠিক থাকবে, প্লাস a যখন এটার সাথে মাল্টিপ্লাই করব c/a × a, তাহলে a আর a ক্যান্সেল হয়ে যাবে, শুধু c থাকবে। তাহলে আলটিমেটলি আমরা জাস্ট যখন কোনো কিছু কমন নিই, আসলে ওটা কমন নেওয়ার অর্থ হচ্ছে ওই নাম্বার দিয়ে ভাগ করে ভাগফলটা বা কোয়েশ্চেনটা পরে লিখে দেওয়া। সো আলটিমেটলি আমরা প্রথমে এটা লিখলাম, a কে কমন নিয়ে লেখার পর আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে a × x² + b/a × x + c/a। এরপর a কে ঠিক রাখলাম, আমরা ax² ঠিক রাখলাম, প্লাস 2 × bx/a ছিল, আমরা 2 × bx লিখে ফেললাম প্রথমে, 2 × x, আর আমরা b/a ছিল b/a লিখলাম। এই 2কে মিনিমাইজ করার জন্য আমরা লিখলাম /2a। আমি একটু যদি নিজে থেকে লিখি তাহলে আমরা এইভাবে করতে পারি। আমরা প্রথমত লিখতে পারি ইকুয়েশনটাকে এভাবে যে ax² + bx + c। এখান থেকে আমরা লিখতে পারি a কে কমন নিয়ে
এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। এরপর আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ার, আমরা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণ বর্গ সংখ্যা আকারে লিখতে চাই এক্স স্কোয়ার, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু আমার ছিল এক্স, আমি এক্স লিখে ফেললাম, আগে ছিল বি বাই এ লিখলাম, যেহেতু একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে 2 দিয়ে ডিভাইড দিয়ে দিলাম, প্লাস এখানে আমার 2ab, তো আমি একটু 2ab-র জন্য বি বাই 2a হোল স্কোয়ার একটু অতিরিক্ত লিখলাম। খেয়াল করে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার ফর্মেটে লেখার জন্য আমরা বি বাই 2a এখানে লিখলাম এবং বি বাই 2a হোল স্কোয়ার লিখলাম। খেয়াল করে দেখো আমার এক্সটা থাকলো, এটাই থাকলো, এটাই থাকলো। আমি একটা অতিরিক্ত 2 পরে লিখেছি, সেই 2কে মিনিমাইজ করার জন্য আরেকটা 2 লিখেছি এখানে, এই 2টাকে মিনিমাইজ করার জন্য এখানে আরেকটা 2 লিখেছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো আমরা যে জিনিসগুলো লিখলাম, লিখার পর আমাদের কাজ হচ্ছে এখন কত বেশি লিখলাম, বি বাই 2a হোল স্কোয়ার বেশি লিখেছি, এটা মাইনাস করে দিচ্ছি, বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস করে দিলাম। আর আগে থেকে আমাদের যে জিনিসটা ছিল সি বাই এ ইন্টু এ, তাহলে আমরা মাল্টিপ্লাই করে লিখলাম প্লাস সি বাই এ ইন্টু এ। এই যে দেখো এ ইন্টু সি বাই এ, তাহলে এ ইন্টু এখানে নাই, এটাকে আমি বাইরে লিখলাম সি বাই এ, অথবা আমরা এটা ক্যান্সেল করে দিতে পারি, দরকারই নাই, আমি ডিরেক্টলি শুধু সি লিখলাম প্লাস সি, যে সিটা ছিল সেই সিটাই আমি আবার লিখেছি। তাহলে আমরা এখানে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে এ ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে বি স্কোয়ার, এখানে হচ্ছে 4a স্কোয়ার এখান থেকে ছিল প্লাস সি। আমরা এখান থেকে লিখতে পারি এ ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস এখানে পাচ্ছি সি, সরি আগে প্লাস সিটা লিখলাম, মাইনাস এ ইন্টু করলে বি স্কোয়ার মাইনাস বাই 4a। জাস্ট এটা আগে লিখেছি, আবার এটা প্লাস করে দিয়েছে, যা ছিল তাই আছে, আমার কাছে কোনো কিছু অতিরিক্ত প্লাস অথবা মাইনাস নেই। তোমাদের পাঠ্য বইতে যে জিনিসটা এই জিনিসটাই করে দেওয়া আছে, যদি একটু খেয়াল করো বইতে, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইতে 105 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। এখন আমি যে জিনিসটা করব, এটাকে আমি হোল স্কোয়ার ফর্মেটে ছিল, এই হোল স্কোয়ার ফর্মেটে রাখবো, আমি রেখে বাকি অংশটুকুকে একটু কমন নেব। তাহলে আমরা যেটা পাচ্ছি এ ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস এখানে করলে আমরা পাচ্ছি এটা দিয়ে একটা মাইনাস কমন নিলে পাবো বি স্কোয়ার বাই 4a মাইনাস সি। আমি হোল স্কোয়ার ফর্মেটে লিখবো এটাকে এরপরের লাইনে। সো দিস ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস এখান থেকে লিখতে পারি 4a বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমরা পাচ্ছি a ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার। আমরা যদি এটাকে কমন নিই একবারে লিখতে পারি এভাবে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a হোল স্কোয়ার। এখানে দেখবা আমাদের এখানে ছিল 4, 2 স্কোয়ার মানে 4, a স্কোয়ার মিনস a স্কোয়ার হয়ে যাচ্ছে, বাট আমি এই জন্য কী করবো, এখান থেকে পুরোটা থেকে একটা a কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ আর এ ক্যান্সেলেশন হয়ে যাবে,
তাহলে আমার যা ছিল তাই থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, দ্যাট মিনস এটা ইন্টু এটা। এখন বি স্কোয়ার মাইনাস 4ac/2a আর এক্স প্লাস বি বাই 2a দুইটা নাম্বার ধরে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যদি কোনোভাবে স্কোয়ার রুটের নিচে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি কোনোভাবে নেগেটিভ আসে, তাহলে আমরা আর স্কোয়ার রুট করতে পারছি না। তখন আর ওই ইকুয়েশনটাকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac যদি কোনোভাবে নেগেটিভ হয়, তাহলে ওই ইকুয়েশনটাকে আমরা আর স্কোয়ার রুট করতে পারি না। দ্যাট মিনস এই অংশটুকু বৃথা হয়ে যাচ্ছে আমাদের কাজগুলো। তাহলে আমাদের একেবারে কমন কথাটা বা মোদ্দা কথাটা হচ্ছে এখানে, যখন আমরা স্কোয়ার রুট কোনো একটা এক্সপ্রেশনটাকে মৌলিক রাশি কিনা চেক করব, তখন আমরা দেখব এই বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটুকু শুধু এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 অথবা 0 হয়, তবে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো বা এটা মৌলিক রাশি না। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, তাহলে আমরা বলবো এটা একটা মৌলিক রাশি। আমি এটা পুরোটা যদি একসাথে দেখাই, তাহলে আমরা এভাবে দেখাতে পারি। এই অংশটুকু a ইন্টু এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a হোল স্কোয়ার। এই অংশটুকু আমি বলেছি যে এই অংশটুকু যদি হোল স্কোয়ার করা যায় বা স্কোয়ার রুট করা যায়, তাহলে আমাদের জন্য এটা মৌলিক রাশি। আর যদি করা না যায় তাহলে এটা মৌলিক রাশি, সরি, যদি করা যায় তাহলে এটা যৌগিক রাশি, যদি করা না যায় তখন এটা একটা মৌলিক রাশি। দেখি আমরা এরপরে আর কি করতে পারি। একটা রাশি দেখি মৌলিক রাশি কিনা, নিচের রাশিগুলো মৌলিক রাশি কিনা পরীক্ষা করো, যৌগিক রাশি হলে উৎপাদককে বিশ্লেষণ করো। ফার্স্ট কোশ্চেনটা এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। এখানে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই লাইনটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানে এক্স স্কোয়ার দুইটা সেম জিনিস, আমরা কমন নিয়ে বলতে পারি এ দোনোটা এ এক্স আর এখানে কিছু নাই। তাহলে আমরা কম্পেয়ার করলে বলতে পারি a ইজ ইকুয়াল টু 1, কিছু নাই যেহেতু এখানে 1, তাহলে b ইজ ইকুয়াল টু -10 আর c ইজ ইকুয়াল টু 25। কম্পেয়ার করলে আমরা পাচ্ছি a ইজ ইকুয়াল টু 1, কিছু নেই মিনস এখানে 1 আছে, এখানে x এর সাথে কোএফিসিয়েন্ট আছে b, এখানে x এর কোএফিসিয়েন্ট -10, সো b ইজ ইকুয়াল টু -10, c মানে কনস্ট্যান্ট x ফ্রি টার্ম ইজ ইকুয়াল টু 25। তাহলে এই ইকুয়েশনটা মৌলিক রাশি কিনা আমরা কিভাবে চেক করব? আমাদের চেক করার বিষয় ছিল বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের -10 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে হচ্ছে 1, c মানে হচ্ছে 25। তাহলে আমরা পাচ্ছি 100 minus 100 is equal to 100 minus 100 is equal to 0. So b square minus 4ac not less than 0. তাহলে এটা মৌলিক রাশি নয়। তাহলে আমরা লিখতে পারি therefore x square minus 10x plus 25 মৌলিক রাশি নয়। আমরা এটাকে মৌলিক রাশি হিসাবে কনসিডার করতে পারছি না, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac নট লেস দেন 0 থেকে ছোট না, 0 থেকে বড় না যদিও, কিন্তু 0 ইজ ইকুয়াল টু 0। সো এটাকে আমরা আর মৌলিক রাশি বলতে পারছি না। যদি মৌলিক রাশি না হয়, যৌগিক রাশি হয়, আমাকে বলা হয়েছে ফ্যাক্টরাইজ করার জন্য বা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। তাহলে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু x square minus 5x plus 25। আমরা এটাকে করতে পারি x কমন নিয়ে x minus 5 কমন নিলে x minus 5, সো আমরা পাচ্ছি x minus 5 ইন্টু x minus 5। তাহলে আমরা ফ্যাক্টরাইজ করতে পেরেছি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি কোনো রাশি মৌলিক রাশি কিনা কীভাবে চেক করতে হয়। যে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 বা 0 থেকে ছোট কিনা দেখব, বড় কিনা, যদি বড় না হয়, যদি 0 না হয়, লেস দেন 0 হয়, তবে এটা মৌলিক রাশি।
যদি 0 অথবা তার চেয়ে বড় হয় তাহলে এটা যৌগিক রাশি। প্রত্যেকটা যৌগিক রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, মৌলিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না। এখন এই ইকুয়েশনটা যদি দেখি 3x² - 7x + 3, তাহলে আমরা এখানে পাচ্ছি a = 3, b = -7, c = 3। তাহলে b² - 4ac কত হচ্ছে আমাদের? b² - 4ac এটা হচ্ছে -7² -4 × 3 × 3। তাহলে আমরা পাচ্ছি 49 -3 × 4 = 12, 3 × 12 = 36। সো আমরা এখানে পাচ্ছি আবারও পজিটিভ নাম্বার। সো এটা একটা মৌলিক রাশি নয়, এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো ইনশাল্লাহ। সো আমরা যেই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন শিখেছি সেই সিস্টেম থেকে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারবো। তোমরা নিশ্চয় বাসা আরও কিছু আমি এক্সপ্রেশন দিচ্ছে, সেগুলো একটু চেক করে দেখবে এটা মৌলিক রাশি কিনা। যদি মৌলিক রাশি হয় তাহলে ফ্যাক্টরাইজ করা যাবে না, আর যদি করা যায় মৌলিক রাশি না হয় তাহলে এটাকে অবশ্যই ফ্যাক্টরাইজ করা যাবে। নিচের ইকুয়েশনগুলো একটু চেক করে দেখবে। এরপর আমাদের যে আরেকটা জিনিস আছে বাড়ির কাজ হিসাবে x³ - 3x² + 3x - 2, এই এক্সপ্রেশনটাকে ফ্যাক্টরাইজ করে দেখবে। না পারলে আমি অবশ্যই পরের ক্লাসে তোমাদেরকে করে দেবো। পরের এক্সপ্রেশনটা হচ্ছে ax² + a² + 1 × x + a। এরপর এক্সপ্রেশনটা x² + 3y³ + xy + 3xy²। এরপর এক্সপ্রেশনটা হচ্ছে x² + 10xy + 25y²। এবং আরেকটি এক্সপ্রেশন দেওয়া হয়েছে তোমাদের জন্য a⁴ + 64 b⁴। এর প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু ফ্যাক্টরাইজ করা সম্ভব, এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। সো এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা লিখবো a³ হোল স্কয়ার মাইনাস 8 স্কয়ার, এটা লিখতে পারতাম। আবার a² হোল কিউব মাইনাস 4 কিউব লিখতে পারবো। তাহলে আমরা এখানে a² হোল কিউব মাইনাস 4 হোল কিউব লিখবো। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এরপর টপিকসটা থাকছে তোমাদের জন্য সমীকরণ এবং অবেদ কাকে বলে, সমীকরণ এবং অবেদের মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে ডিসকাস করা। তাহলে সমীকরণ কাকে বলা হচ্ছে, কোনো একটা বহুপদীতে যদি একটা ইকুয়াল সিম্বল থাকে, আমরা বলছি এই সিম্বলটা থাকার অর্থই হচ্ছে এটাকে আমরা বলবো ইকুয়েশন বা সমীকরণ। আর যদি কোনো একটা আমরা যদি বলি এইখানে ইকুয়াল সিম্বল আছে সেটা একটা সমীকরণ, এই পুরো এক্সপ্রেশনটাতে একটা ইকুয়াল সিম্বল আছে এখানে, সো এটা একটা সমীকরণ। ax² + bx + c এখানে একটা ইকুয়াল সিম্বল আছে, সো এটা একটা সমীকরণ। আর অবেদ হচ্ছে কাকে বলা হচ্ছে, যদি কোনো সমীকরণ চলকের যে কোনো মানের জন্য সত্যি হয় তখন তাকে বলা হচ্ছে অবেদ বা আইডেন্টিটি। অবেদ বা আইডেন্টিটি কাকে বলা হচ্ছে, যদি কোনো সমীকরণ, ফার্স্ট অফ অল এটা একটা সমীকরণ, সেকেন্ড অফ অল এটা প্রত্যেকটা ভ্যালু এর জন্য সত্য। আমরা যদি বলি a + b হোল স্কয়ার, তাহলে আমরা বলি a² + 2ab + b², এটা প্রত্যেকটা ভ্যালু a এবং b এর জন্য সত্যি, চিরন্তন সত্য হলে এটাকে আমরা আইডেন্টিটি বা অবেদ বলবো। তাহলে আজকের ক্লাসে আমরা যে যে টপিকসগুলো শিখেছি, বিভিন্ন প্রকারের মৌলিক রাশির উৎপাদকী বিশ্লেষণ, মৌলিক রাশিগুলো চিহ্নিতকরণ এবং সমীকরণ ও অবেদের চিহ্নিতকরণ। সো আজকে এই পর্যন্ত থাকলো, ইনশাআল্লাহ আগামী কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।